এতদিন হয়ে গেল তুমি তোমার নতুন সঙ্গীর সাথে আমাকে পরিচয় করে দিলে না। মানে তুমি কি বলতে চাচ্ছ? কার সঙ্গে? কেন, তোমার নতুন বিজনেস পার্টনারের সাথে। তার সঙ্গে দেখা করে তুমি কি করবা? তোমার তো ফোটা কানা করিও নাই। আমি ইনভেস্ট না করলে ব্যবসা করবে কি দিয়ে? তাই কার সাথে ব্যবসা করবে সেটা আমাকে দেখতে হবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমাকে দেখা করে দেবো। আমি সুযোগ করে অবশ্যই তোমাকে দেখা করাই দেবো। আর আমার আজকে অনেক লেট হয়ে গেছে, আমি যাই। একটু বসো, তোমার সাথে কথা আছে। হ্যাঁ, তুমি কি বলতে চাচ্ছ সেটা বলো। শোনো, আমি তোমাকে নিয়ে আগামী সপ্তাহে 1 মাসের জন্য সুইজারল্যান্ড যাব। সুইজারল্যান্ড? কেন? অনেক দিন হয়ে কোথাও বেড়ানো হয় না, তাই তোমার আর আমার মাঝে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটা দূর করতে চাই। তাছাড়া সুইজারল্যান্ডের ব্যবসাটা আবার রান করব এবং সেই ব্যবসাটা তুমি দেখবে। কিন্তু তোমার অফিসের কাজ কে দেখবে? ওইটা আমার অফিস, আমি বসবো, তোমার চিন্তা না করলেও চলবে। কিন্তু ঈশিতা, আমি মতামত বা কৈফিয়ত চাইনি, আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। এখন তুমি তোমার কাজে যেতে পারো। আর শোনো, কাল রাতে তুমি তোমার ফোন ডাইনিংয়ে রেখে গিয়েছিলে। একটা নাম্বার থেকে অনেকবার ফোন আসছিল, সম্ভবত জিএম সাহেবের। আচ্ছা আমার এমনিতেই লেট হয়ে গেছে, আমি তো আসি।